হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসুন আজ আমি আপনাদের শীতের বাঙালিদের খুবই প্রিয় নলেন গুড়, দুধ ও চালের গুঁড়ির চুষি বানিয়ে তা দিয়ে পায়েস করে দেখাবো, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আসুন দেখি এতে কী কী লাগে। সেদ্ধ চালের গুঁড়ি নিতে হবে, 2-2.5 কাপ রাখলেই হবে। আজকাল তো বাজারে এগুলো পাওয়া যায়, কিনে নেবেন। খেজুর গুড়ের পাটালি লাগবে 1/2 কেজি মতো। এটা দলা থাকে, ওই জন্য এটা ভেঙে ছোট ছোট করে টুকরো করে রেখে দিতে হবে, দুধের সঙ্গে মিলতে সুবিধা হয়। আমি কিশমিশ নিয়েছি 3 চামচের মতো, একটু এলাচ দানা তা গুঁড়ো করে রেখে নিয়েছি। বাদাম, কাঠবাদাম, এটা কুচি কুচি করে রেখে নিতে হবে সাজানোর জন্য। এবার গ্যাসে কড়াই চাপিয়ে তাতে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস জলের এগেনস্টে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আর এটা জল যখন ফুটে উঠবে, নুন গুলে যাবে জলের সঙ্গে, আস্তে আস্তে চালগুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে আর গ্যাস বন্ধ করে দিতে হবে ও নিচে নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে এটাকে চেপে চেপে একটা খুব ভালো ডোয়ের আকার দিতে হবে, যেমন রুটির আটা হয় ওই রকমই করে। তারপরে একটি ক্যাসেরোলে রেখে নিলে ভালো, তাহলে এটা গরম থাকে, বানাতে সুবিধা হবে। এটা আলগা রাখলে হাওয়াতে শুকিয়ে যায় ও কড়া হয়ে যায়, বানানো যায় না। এবারে চলুন চুষি গড়া যাক। দেখুন ক্যাসেরোল থেকে আমি একটি লেচের আকারে চালের গুঁড়ি মাখা নিয়ে এটাকে আমি লম্বা করে নেব। লম্বা করে নিয়ে তারপরে এটা গড়তে সুবিধা হয়। আর একটু চাল গুঁড়ি, শুকনো চাল গুঁড়ি নিয়ে তারপরে আস্তে আস্তে দেখুন এভাবে দুটো তালুর সাহায্যে এইগুলি গড়তে হবে। এইভাবে এই চুষিগুলি করতে কিছু পরিশ্রম লাগে বটে, কিন্তু বানাবার পরে যখন খেতে পাওয়া যায় তখন আর এই পরিশ্রম মনে পড়ে না। মাঝে মাঝে এই চুষিগুলির মাঝখানে একটু একটু চালগুঁড়ি ছড়িয়ে দিতে হয়, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। এই দেখুন এভাবে ছড়িয়ে দিলে তাহলে চুষিগুলো গায়ে গায়ে লাগবে না, আলগা আলগা হয়ে থাকবে। এবারে প্রায় 2.5 কেজি দুধ আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম ও এবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে প্রায় ঘন্টাখানেক ধরে এই দুধ নাড়াতে হবে। আর তারপরে দুধকে অর্ধেক পরিমাণে নিয়ে আসতে হবে। যে কোনো পায়েসের রেসিপিতে দুধকে যদি এরকম গরম করে ফুটিয়ে অর্ধেক করে নেওয়া যায়, তাহলে দুধের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, ক্ষীর টাইপের গন্ধ। আর এই গন্ধটি পায়েসে খুব ভালো লাগে। আবার 1.5 গ্লাস মতো জল আমি গরম করে দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধকে একটু পাতলা করে নিলাম। এবারে চুষিগুলো একদম যখন গরম হয়ে যাবে দুধ, তখন আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ও কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে। ঠান্ডা চুষি দুধে দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগে ফুটতে। ফুটে উঠলে তখন আস্তে আস্তে আলতো হাতে একটি হাতা বা খুন্তি দিয়ে নাড়তে হবে। নাড়াবার সময় খেয়াল রাখতে হবে যাতে চুষিগুলি ভেঙে না যায়। পাশেই আর একটা সসপ্যানে আমি 1 গ্লাস জল গরম করে নিয়ে তাতে গুড় টুকরোগুলো দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। হ্যাঁ, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, কেননা খেজুর গুড় কখনোই ফোটাতে নেই, ফোটালে খেজুর গুড়ের গন্ধ নষ্ট হয়ে যায়। তাই ফুটন্ত জলের মধ্যেই আমি গুড়গুলি নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি ও তারপরে আস্তে আস্তে দেখুন পায়েসের মধ্যে দিয়ে আলতোভাবে খেজুর গুড় মিক্স করে নিচ্ছি। আর যে এলাচ গুঁড়ি রেখেছিলাম সেগুলো এবারে মিলিয়ে দিলাম। দেখুন এবারে আমার নলেন গুড় ও চুষির পায়েস
হয়ে গেছে, এবারে সার্ভ করা যেতে পারে। একটি কন্টেনারে এবারে আমি পায়েস নিয়ে একটু বাদাম কুচি যে রেখেছিলাম আমি সেগুলো ছড়িয়ে দিয়ে এবারে সার্ভ করা যেতে পারে। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন, কেননা আমার প্রত্যেকটা রেসিপি প্রায় ভালো। ও যদি আপনি সাবস্ক্রাইব না করেন বা বেল আইকন না দাবান তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে না। ওকে, নমস্কার।